আমি এইটা আপনাকে ভালোবেসে দিচ্ছি আপনার নিচে। আপনি শোনেন, আপনি বলেছিলেন না যদি আমার বদলি হতো আপনি দিতেন, আপনি তো ফ্রি দিতেন। আমার কাছে বলছিলাম যে আমার কাছে কোনো টাকা কি বলছেন? কত করে? 15 টাকা 10 টাকা। একটা কথা বলছিলাম, আমার কাছে টাকা নেই, খাওয়াবেন 10 টাকা? বউনি করেননি? আমার কাছে অনলাইনও নেই, আমার কাছে অনলাইনে মোটে টাকা নেই আমার কাছে। খাওয়াবেন 10 টাকা? দেখি তো খুচরোটা আছে, 2 টাকা মতো আছে। 2 টাকা আছে আর বউনি, আর প্রথম বউনি সারা দিনটাই আমার 2 টাকায় যাবে। 2 টাকায় যাবে। তো আমি অনেকবার ট্রাই করে দেখেছি, আমার 2 টাকায় সব বাকি থেকে দেখা যাচ্ছে আপনি হয়তো দিলে হয়তো আপনার হয়তো ব্যবসাটা আজকে ভালো যেতে পারে না। ভালোই কিন্তু দিনটাই ওই রকম। এই ব্যবসা করেন আপনি? আমার এই বাড়ি কোথায় আপনার? এতে এই ব্যবসা করে সংসার চলে? দুজন মানুষ তো, মা ছেলে, আল্লাহ ওপর আল্লাহ চলে। আপনি মনে হয় মুসলিম, তাই তো? না, আমি হিন্দু, কিন্তু আমি এই হিন্দুদের মানুষ। কেন? হ্যাঁ, মুসলিম ধর্মকে আমি মানি। আমি এই কর্ম করে চলবো, সে আমাকে ফল দান দেবে। হ্যাঁ, সে তো কষ্ট করলে চেষ্ট মিলবে। টাকা তো নেই, দেবেন না? অন্তত বউনি বলে যে এই 2 টাকা নেন। 2 টাকা আমি এখন বউনি করলেই দিনটা আমার এরকমই যাবে। সত্যি কথা বলি, তুমি একটু বাপে এসো, আমি দেবো বলেছি। দেবে? বউনিটা হয়ে যায়। হয়তো বউনি হয়নি বলে দিচ্ছে না, বউনি হলে দিতেন, তাই তো? অবশ্যই। আপনার মনটা তো বড় দেখছি। বড় না, আমার মন কিসের বড়, আমি কে? সেই তো। শোনেন আমি কি বলছি, আমার কাছে টাকা আছে, আমি দেখছিলাম আপনি আমার দেন কি। একটা মানুষ রাস্তাঘাটে বিপদে বলে অনেক সময় কারোর কাছে টাকা থাকে না, একটা খেতে মন চায়, হয়তো টাকা থাকে না, হয়তো টাকা নেই বলে। সে অবশ্যই, যে মানুষ যে টাকা নেই বলে খেতে পারে না, হয় অনেকের কাছে যে যদি চাই দেয় না অনেকে। কথা বলি, ওই যে 4টে আঙুল আমরা মাপলে 4 আঙুলই হয়। হ্যাঁ, 4 আঙুলই হবে। এই কপালটা আমার কেউ সঙ্গেও নিয়ে যাবে না, কেউ কেড়েও নিয়ে যাবে। হ্যাঁ, সে অবশ্যই। কপালের জায়গায় থাকবে। আপনারা আমি দেবো না কেন? আমি বলেছি কি বর্ণিতা হয়ে গেলে রুজির মালিক আল্লাহ। দেখো, কাউকে দিলে আল্লাহ পাক মানে উপর আল্লাহ দেয় মানুষকে। একদম। তা বউনিটাই আমি করি, আপনি আমার দেন 10 টাকা দেন, একদম ভালো করে বানাবেন। আপনার কাছে যেইটা মানে সাদালো হবে সেইটাই আমার দেন। না, আপনার মনে আত্মায় কি চাচ্ছে? ঝালমুড়ি না ছোলা মাখা না আলু কাবলি, কোনটা চাচ্ছে? ছোলা মাখাটা দেন। আমি ওইটাই জানতে চাই। কথা হচ্ছে কি জানেন? হ্যাঁ, আমরা হচ্ছি এই যে মানুষগুলো জন্মেছি ঠিকই, আমরা মানুষের মতন মানুষের কর্ম করি না। হ্যাঁ, এটা ঠিক। আমরা কি করি? আমরা পশু, শিয়াল, কুকুরের থেকেও খারাপ। তাই তো নাকি? মানে মানুষকে মানুষ বলে একদম পুরো একদম নেই, কি আর করি? আমাদের 2টো পয়সা হয়ে গেলে এখন মানে কি বলেন তো, মানুষের কাছে হচ্ছে টাকা। টাকা, যার কাছে টাকা আছে তার কাছে সবই আছে, যার কাছে টাকা নেই তার কোনো দাম নেই, তার কোনো মূল্য নেই। আপনি যে কোনো একটা অফিস আদালতে যান, আপনি যদি টাকা পয়সা মানে লাগাতে পারেন আপনি ঠিক আছেন। আর যত দেখবেন পয়সাওয়ালা কুত্তারা আছে, তার পেছনে হাজার লাখো কুত্তা রয়েছে। হ্যাঁ, পয়সা নেই তো আপনার কাছে কিচ্ছু নেই। এটা কি দিচ্ছেন কাকা? আমরা মানুষ হয়ে মানুষের মান্যতা রাখি না, মানুষের সম্মান করি না, ঝাল অল্প দেবেন। হ্যাঁ, মানুষের ইজ্জত করি না, কে বোন, কে মা, কে ভাই। খারাপ দিকের মধ্যে মানুষ ভালো আছে। হ্যাঁ, সে তো। পৃথিবী কবে রসাতাল হয়ে যাবে। হ্যাঁ, পৃথিবীতে ভালো মানুষ আজও আছে বলে পৃথিবীতে আজও টেকে আছে। দেখি
কিন্তু আমরা কোনো প্রতিবাদ কেন এবার আমরা ব্যাটারি মাইলেজ হচ্ছে না, ব্যাটারি মাইলেজ আমরা সেই আল্লাহর একটা শীতকাল দেখতে বলবো না, বা শীতকালে বছর পার হয়ে গেলে তখন তোমরা বলবা না আমাদের গান কাণ্ড জ্ঞান আছে, না আমাদের আরো বুদ্ধি জ্ঞান আছে। আমাদের মাথায় খালি শয়তানি বুদ্ধি চলে, শয়তানি বুদ্ধি চলে যে কার হিংসা করবো, কার খাবো, কার মারবো, কার সাথে ঝামেলা করবো। আমাদের মনে একটা ক্ষোভ রাগ নিয়ে সবসময় আমরা বিচ্ছিন্নভাবে থাকি। আমার কথা কোনো খারাপ লাগছে আপনার? না না, খারাপ লাগবে কেন? আপনি তো মানে ঠিক কথাই বলছেন, সমাজে আজকাল এরকমই হচ্ছে। ভাই মরে গেলে সবই ফেলে রেখে যেতে হ্যাঁ। মরে গেলে সাদা কাপড় ছাড়া আর কিচ্ছু যাবে না সঙ্গে। তুমি যে পূর্ণ কাজটা করে থাকবা, যদি ভালো মনে করে থাকো তাহলে নিশ্চয়ই ভালো ফল নিশ্চয়ই পাবা সেজন্য। আর যদি কুকর্ম করো তার জান্নাত আর কি একটা বলে, জান্নাত আর কি যার নাম জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম আর একটা একটা শান্তি, একটা মানে শাস্তি। কুকর্ম করলে শাস্তি কর্মে যেতে হবে। হ্যাঁ, আমরা মনে করছি যে আমরা পাপ করে আল্লাহকে ডাকছি, হ্যাঁ আমাদের পাপ খন্ডিয়ে যাচ্ছে, কিন্তু আদৌ না, এটা মনে করা উচিত। আমরা যেটা করবো সেটাই সঠিক একদম লেখা থাকবে। তাহলে আপনি কি আমার মন পরীক্ষা করলেন? আমি দেখছিলাম যে আপনি এই দেন কি, যে মানুষের বিপদে পড়ে যে একটা জিনিস খেতে ইচ্ছে করে, তার কাছে হয়তো টাকা নেই। আমি দেই, অনেকে মানুষ আসলে এরকম যে একটা বয়স্ক লোক এসেছিল, হ্যাঁ নার্সিংহোমে, উনি কি ওর শরীর খারাপ হয়েছিল কি যাই হোক দেখাতে এসেছিল, তা বললো বাবা আমার কাছে টাকা নেই, আমাকে বাকি দেবে। আমি 1 মাস পরে আসবো। 1 মাস কেন, আপনি 2 বছর 4 বছর পরে আসবেন। বলছে হ্যাঁ আমি মনে রাখবো। সেই লোক, সেই বয়স্ক লোক 1 মাস পরে এসে আমার টাকাটা আগে এখানে দাঁড়িয়ে দিচ্ছে, তা আমার কিন্তু মনে নেই। আমি এর আগে তো অনেক এসেছি, আপনাকে কোনোদিন দেখিনি এইখানে। আমি এখানে হানি করে বসছি, আগে আমি একটু রানিং চলতি ব্যবসা করি। আমার বাবা এখানে ডাক্তার দেখায়, এই ডাক্তারখানায় সেই 7-8 বছর ধরে মানে এই ডাক্তারটাই দেখায়। হ্যাঁ এখানে আগে মানে স্বাস্থ্যনগর থাকতো, এখন এখানে নার্সিংহোম করেছে, এখানেই আছি। এই বয়স্ক লোক মাসের তো লেবের পর আমার আগে টাকা দিয়েছে, আমি বলো চিনতে পারিনি। বলছে বাবা সেই যে আমি মশলা মুড়ি নিয়েছিলাম, বলছি ও আচ্ছা আচ্ছা এবার মনে করেছে। তোমার মানুষ না, তোরা কি হ্যাঁ হ্যাঁ, 10 টাকা মেরে মানে কি লাভ বলেন তো? বিষয়টা 10 টাকা মেরে সেটা লাভের চলে, কিন্তু এটাই হচ্ছে মানবতা। মানবতা। এইটা পুরোটাই না, না এটা পুরোটাই না। পুরোটা কিসের জন্য? 10 টাকা দেয় আপনি আপনার আমি কথা, আমি ভীষণ খুশি, আপনি খুশি, আপনাকে দিচ্ছি। কিসের জন্য না, এটা আমার বাড়ি না, এটা আমার দোকান। আপনি বাড়ি শোনেন, হ্যাঁ বাড়ি যদি আপনি 10 টাকা দেন হ্যাঁ। তাতে আমি ভক্তি শ্রদ্ধা ভাবে হ্যাঁ। দেবো। আর আমি ব্যবসা ক্ষেত্রে দিচ্ছি, এটা ভক্তি শ্রদ্ধা না, এটা ভালোবাসা না, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। অবশ্যই, সেটা একদম অবশ্যই ঠিক কথা বলছে, কিন্তু আমি এইটা আপনাকে ভালোবেসে দিচ্ছি, আপনার নিতে হবে। আপনি শোনেন, আপনি বলেছিলেন না যদি আমার বমি হতো আপনি দিতেন, আপনি তো ফ্রি দিতেন। আমার কাছে বলছিলাম যে আমার কাছে কোনো টাকা নেই। ওরকম ভাবে নেই না দাদা, আপনি ক্ষমা করবেন। না না, আমি এইটার দ্বারা আপনার কাছে এই টাকাটাই কিনে নিয়েছি। এইটা আপনি কোনো মানে ফ্রিতে দেননি বা কোনো কিছু করেন, আমি এই জিনিসটা আপনার কাছে আমি এই টাকাটাই কিনে নিয়েছি। নেন, আপনি যতই অনুরোধ করবেন আমি নেবো না, আমার ন্যায্যটা যেটা আমি দাম সেটাই নেব। টাকা নেন, নিলে আমি খুশি হবো। নেন, আপনি নেন, কি হবে বলেন? আপনি খুশি হলে কিচ্ছু হবে না। আপনি তো হ্যাঁ, আপনি টাকা দিয়ে আমাকে খুশি করাতে পারবেন না। আপনি যে বলেছেন এতে আমি মহা খুশি, এর থেকে আর খুশি? বড় কিছু হয় না। হ্যাঁ চলো। নেবেন না টাকা? আপনি আমার হ্যাঁ আপনি যে বলেছেন না, এটাই আমি পরম শান্তি, পরম খুশি।
তা আমি এসে প্রথমে এসে বলছিলাম যে কাকা আমার কাছে টাকা নেই, আপনি 10 টাকা খাওয়াবেন। আপনি বলছেন যে আমার বৌনি হয়নি, আমার যদি বৌনি হতো আমি নিশ্চয়ই খাওয়াতাম। আপনি নিশ্চয়ই আমার মানে খাওয়াতেন, আমার কাছে টাকা নেই। আমি এটা আপনাকে খুশি করে দিচ্ছি, ছেলের মতো, ছেলে হিসেবে দিচ্ছি, ছেলে হিসেবে নেন। না আমি যদি সামনের দিন আসি এইখানে, আপনি যদি থাকেন সেদিন ফ্রিতে খাবো, টাকা দেবো না। সেদিন একদম ফ্রিতে খাবো। আর সেদিন ওই ভাইরা বলছে নেন, হ্যাঁ শোনেন, আমি সেদিন ফ্রিতে খাবো, আমি সেদিন একদম টাকা দেবো না। করুণা করছেন এটা? না 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 না, করুণা করছি না, নেন আপনি না। আমি দেখুন আপনার রিকোয়েস্ট করছি হাত জোর করে, আপনি খুশি আমি খুশি, টাকা দিয়ে খুশি করা যায় না, এটাই ভালোবাসা। না, আপনি নেন বলেছেন না চিরস্থায় এটা বজায় থাকবে, চিরস্থায় বজায় থাকবে, কিন্তু এই টাকা দিলে বজায়টা থাকবে না। ভালো কথাই বলবেন, এর থেকে আর দামি কথা হয় না। আমি আপনার ছেলের মতো, তো ছেলে হিসেবে নেন টাকাটা। না না না, মোটেই না। আপনি আমার কাছে যেটা বলেছেন আমি সেই কর্তব্য পালন করেছি, আপনিও পালন করেছেন, কিন্তু এই টাকা দিয়ে কর্তব্য পালন করা যায় না। নেবেন না? মোটেই। আচ্ছা ঠিক আছে, আপনার 10 টাকাই দিই, আমি 10 টাকাই দিই। এটা আমার বউনি এখন। এ ভাইয়াদের দেন, ভাইয়াদের দেন, 10 টাকা করে দেন। না না না, ঠিক আছে, এই 2 জায়গায় দেন। না না না, নেন নেন ভাই, 2 জায়গায় দেবেন, 2 জায়গায় দেবেন, নেন কি বলবেন? নেন নেন, এটা রাখেন। আচ্ছা আপনি আগে খাবারটা খান, আপনি কখন নেন? আচ্ছা আমার চলে যাবে। শুনুন দাদা, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, বলুন। হিসেবে, দাদা হিসেবে, মানুষকে এমন কিছু করবেন না যাতে আপনার যে মানবতাটা যেটা আছে সেটা যেন হারিয়ে যায়। হ্যাঁ সে তো, বিশেষ করে সব মানুষকে না, মানুষ চিনে, তাকে কী করে চেনা যাবে? চেনা সবাই চিনতে যায়, তাকে চিনতে গেলে সময় লাগে। এখন মানুষগুলো বিরাট বড় শখ পাইছে, ওই 200 টাকা ধরেন আমার জন্য দিচ্ছেন কিন্তু ভালোবেসে, ওই 200 টাকা অন্য কেউ হলে তফাৎ করে নিয়ে নিত। হ্যাঁ নিত, আমি তো অনেকে দেই, নেই। কি জানেন, আমি অত লোভী না। আমার এই ছোটোখাটো ব্যবসায় যা আল্লাহ যা দেয় তাতে মা ছেলে দুজনে হামেশা খুশিতে চলে যায়। দেখা যাচ্ছে ভালো খাওয়ার জায়গায় একটু মন্দ খাই, তাতে কী হয়েছে? তাতে কোনো দুঃখিত নেই, তাতে আরও বরঞ্চ খুশি। মানুষ বিরিয়ানি ফ্রাইড রাইস দিয়ে ভাত খায়, তাতে মনে করে আমরা মহা, কিন্তু না। হ্যাঁ ঠিক আছে, আপনি দেন, আমি ভেতর থেকে আসি, আমার বাবা আছে, ওখান থেকে একটু ঘুরে আসি।